স্টক অফ ওয়ার্ডস ইমপ্রুভ করতে আপনার বাচ্চা বা ছাত্রছাত্রীর হাতে ইংরেজি নিউজ পেপার বা ম্যাগাজিন ধরিয়ে দেবেন না। Even word books will be partially effective. Hello and welcome back after quite a long gap. In this tutorial, we shall cover building or improving English vocabulary for preschool children, students of any standard or age, those who want to be experts, and others. And the aim is to gain long term improvement এবং উদ্দেশ্যটা হলো কিন্তু দীর্ঘমেয়াদী ফল পাওয়া। কিন্তু শুরুর আগে বলে রাখি, যদি আপনি আমাদের আগের দুটি টিউটোরিয়াল ইংলিশ ভোকাবুলারি বিল্ডিং এর উপরে না দেখে থাকেন, তাহলে সে দুটি আগে দেখে নিলে অনেক ভালো হবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো লেট আস স্টার্ট উইথ প্রি স্কুল চিলড্রেন। এদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে বেসিক্সে স্টিক করে থাকাটাই ভালো এবং তাড়াহুড়ো করলে ফল ভালো হবে না। ইটস অ্যাডভাইসেবল টু স্টিক টু দ্য বেসিক্স অ্যান্ড নট টু বি ইন আ হারি। সো হোয়াট শুড উই ডু? কি করব? অ্যাজ ইউজুয়াল পিকচার ওয়ার্ড বুকস ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ সিম্পল পিকচার পাজলস। আমরা বাচ্চাদেরকে ছোট ছোট ইংরেজি গল্প পড়ে বা বলে শোনাবো। আমরা তাদের সাথে যতটা সম্ভব সহজ ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। So talking to them in simple English wherever possible is very very important. আর যদি আপনি তাদেরকে কার্টুন দেখতে অ্যালাউ করেন, তাহলে এনশিওর করুন যে তারা ইংলিশেই সেটা শুনছে, কোনো ডাব ল্যাঙ্গুয়েজে নয়। If you allow them to watch cartoons, make sure to select English as the language and not the dubbing in any other language. Encourage to ask questions and be patient with their whys. তাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করুন এবং তাদের কেনতে বিরক্ত হবেন না, অধৈর্য হবেন না। This is how their initial English vocabulary will gradually build up in a slow but steady manner. এভাবেই কিন্তু তাদের ইনিশিয়াল ইংলিশ ভোকাবুলারিটা ধীরে ধীরে গড়ে উঠবে। একটু ধীরে হলেও নিশ্চিতভাবে ইমপ্রুভমেন্ট আসবে। নাও স্টুডেন্টস অফ এনি স্ট্যান্ডার্ড অর এজ, যে কোনো ক্লাসের যে কোনো বয়সের স্টুডেন্টদের জন্য তাদের শুরুটা হবে তাদের ইংলিশ টেক্সট, গ্রামার এবং কম্পোজিশন বুকস থেকেই। এখানে যে সমস্ত আননোন ওয়ার্ডস তারা পাবে সেগুলো তারা শিখতে বাধ্য। তাদের নিজেদের প্রয়োজনে সেগুলো শিখতে হবে পড়াটা ঠিক করে রেডি করার জন্য। তাই সেগুলোই হবে তাদের বেসিক সোর্স অফ লার্নিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ। Then once those are over, other text and reference books for English medium students, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য অন্যান্য টেক্সট এবং রেফারেন্স বুকসও তাদেরকে ব্যবহার করতেই হচ্ছে ইংরেজিতে। সেখানে তারা যে ইংরেজি নতুন শব্দগুলো পাবে সেগুলো তাদেরকে শিখতেই হচ্ছে, মনে রাখতেই হচ্ছে। Now, vernacular medium students may use reference books in English on their favorite subjects. They can also read moral stories in English. যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মাতৃভাষার মাধ্যমে স্কুলে পড়ছে, তারা ইংলিশ টেক্সট এবং গ্রামার বইয়ের বাইরেও, কম্পোজিশন বইয়ের বাইরেও তারা তাদের ফেভারিট সাবজেক্টসের ইংলিশ ভার্সনের বইগুলো ব্যবহার করতে পারে। সেখান থেকে তারা নতুন শব্দগুলো, অজানা শব্দগুলোকে নিতে পারে। তারা ইংলিশ মরাল স্টোরিজ পড়ে সেখান থেকেও নতুন শব্দগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো শিখতে পারে। ওয়াচ ইংলিশ নিউজ চ্যানেলস অ্যান্ড টক শোজ, দিস ইজ ফর অল। সমস্ত স্টুডেন্টেরই উচিত নিয়মিতভাবে ইংলিশ নিউজ চ্যানেল ফলো করা এবং টক শোজ দেখা। ইফ ইন্টারেস্টেড ইন স্পোর্টস, ওয়াচ দ্য সেম অন টিভি উইথ ইংলিশ কমেন্ট্রি। স্পোর্টসে ইন্টারেস্টেড হলে তাহলে সেটা টিভিতে দেখার সময় ইংলিশ কমেন্ট্রিটা মন দিয়ে শুনতে হবে। এঙ্গেজ ইন ইংলিশ কনভারসেশন wherever possible, যেখানে সম্ভব সেখানে ইংরেজি কনভারসেশনে বা কথোপকথনে অংশগ্রহণ করতে হবে। বাট whenever a new word is encountered while reading or listening, before referring to a dictionary, কোনো একটা নতুন শব্দ যখনই আমি শুনলাম বা পড়লাম, সেটার মানে ডিকশনারিতে খোঁজার আগে স্পেল দ্য ওয়ার্ড আ নাম্বার অফ টাইমস। ওয়ার্ডটাকে বেশ কয়েকবার বানান করা দরকার। ট্রাই টু প্রোনাউন্স ইট, এটাকে উচ্চারণ করার চেষ্টা করা দরকার। অ্যান্ড অলসো টু গেজ দ্য মিনিং ফ্রম দ্য কনটেক্সট, এবং বিষয়বস্তু থেকে এই অজানা শব্দটার মানেটা আন্দাজ করার চেষ্টা করা প্রয়োজন। And only after that check it from a good dictionary. But don't stop at that. You shouldn't stop even after memorizing the word and its meaning. এর পরেই কিন্তু একটা ভালো ডিকশনারিতে শব্দটার উচ্চারণ এবং অর্থ দেখা প্রয়োজন, এবং সেখানে থামলেই চলবে না। এমনকি শব্দটা এবং তার অর্থটা মেমোরাইজ করে বা মুখস্থ করে থামলেই চলবে না। Rather, try to use it in your own ideas or sentences and also search for its usage in other contexts. Google will be helpful here.
বরং এই শব্দটাকে নিজের ধারণায় নিজের বাক্যে ব্যবহার করতে হবে এবং এটা আর কোন কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করা যায় সেগুলোও খুঁজে বার করতে হবে, যেখানে আমরা গুগলকে ব্যবহার করতে পারি খুব এফেক্টিভলি। সো দ্যাটস হাউ students of any standard or age can gradually build their vocabulary. Now those who want to be experts, তারা যারা কিনা এক্সপার্ট হতে চায় vocabulary, now they must do all that the other students do plus তারা তো অন্য স্টুডেন্টরা যা করে সেগুলো করবেই, তারা যতটা সম্ভব ইংরেজি পড়বে এবং শুনবে অন্যান্য জায়গাতেও। But most important is they should take interest in etymology of English words, that is study word structures, origins, roots, suffix, prefix, all. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদেরকে কিন্তু শব্দের স্ট্রাকচার পড়তেই হবে, সেটাতে ইন্টারেস্ট দেখাতেই হবে, তাদেরকে শব্দের উৎপত্তি, তার রুট, তার সাফিক্স, প্রিফিক্স এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। রিয়েল কমান্ড ওভার ইংলিশ ওয়ার্ডস উইল কাম ফ্রম দেয়ার অনলি। ইংলিশ ওয়ার্ডসের রিয়েল দক্ষতা কিন্তু সেখান থেকেই আসবে। ইভেন আননোন ওয়ার্ডস দে ক্যান অ্যানালাইজ অ্যান্ড ক্যান গেস দ্য মিনিং ভেরি ক্লোজলি। যদি কেউ শব্দের উৎপত্তি, তার রুট, সাফিক্স, প্রিফিক্স নিয়ে পড়াশোনা করেন, সেটাতে দক্ষতা অর্জন করেন, তার পক্ষে সম্পূর্ণ অজানা শব্দেরও তার স্ট্রাকচারটা দেখে তার মানেটা প্রায় সঠিকভাবে গেস করা সম্ভব হবে। নাও লেট আস কাম টু আদার্স। দিস গ্রুপ ইনক্লুডস অল নট ইনক্লুডেড ইন দ্য প্রিভিয়াস থ্রি। আগের তিনটে গ্রুপে যাদেরকে ইনক্লুড করা হয়েছে তাদের বাইরে সবাই কিন্তু এর মধ্যে পড়ে। But we need to remember that we are not covering those who are trying to crack a competitive examination where there is a test of English. আমরা কিন্তু তাদেরকে কভার করছি না এই টিউটোরিয়ালে যাদের উদ্দেশ্য হলো অদূর ভবিষ্যতে একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা যেখানে কিনা ইংরেজির একটা টেস্ট রয়েছে। সো এই গ্রুপে কারা থাকতে পারে? ওয়ার্কিং প্রফেশনালস, জব সিকার্স, হাউসওয়াইফস, এনিওয়ান ইন্টারেস্টেড ইন ইনক্রিজিং হিজ অর হার স্টক অফ ইংলিশ ওয়ার্ডস। যে কেউই থাকতে পারেন যিনি তার ইংরেজি শব্দ ভান্ডারকে ইনক্রিজ করতে চান বা ইমপ্রুভ করতে চান। If you are one of those and a bit serious in improving your English vocabulary and hence ready to invest time for the same, যদি আপনি এই গ্রুপের একজন হন এবং একটু সিরিয়াস হন ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং তার জন্য সময় ব্যয় করতে রাজি থাকেন, then you too should consider reading a vocabulary building book based on etymology or word structure. তাহলে আপনারও উচিত হবে ভোকাবুলারি বিল্ডিং এর একটা ভালো বই পড়া যেটা এটিমোলজি বা ওয়ার্ড স্ট্রাকচারের উপর বেস করে লেখা হয়েছে। Believe me, it's worth spending some time reading a book on word structures on a regular basis. And those who are not that serious but are interested to go on improving their vocabulary, they can do so by simply reading English, the stuff they are interested in or they have to read, as much as possible. আর অন্য যারা এতটা সিরিয়াস নন কিন্তু ইংলিশ ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করতে চান, তাদের উচিত হবে যতটা সম্ভব ইংরেজি পড়া এবং সেগুলোই পড়া যেগুলো তাদেরকে বেশি পড়তে হয়, তাদের কাজে যে জায়গাগুলো বেশি লাগে। বাট হাউ উইল অনলি রিডিং ইমপ্রুভ ওয়ানস ভোকাবুলারি? কিন্তু শুধুমাত্র পড়লে কি করে ভোকাবুলারি ইমপ্রুভ হবে? ওয়েল, we'll discuss the same in the next tutorial. এটা কিন্তু পরের ভিডিওতে, পরের টিউটোরিয়ালেই আলোচনা করব। আজকে টিউটোরিয়াল আর বাড়াবো না। So that's all for today. In the next tutorial of this series, we will cover improving vocabulary for those who want to add only those words to their vocabulary which they must. এরপরের টিউটোরিয়ালে কিন্তু আমরা কভার করব ভোকাবুলারি ইমপ্রুভ করার টেকনিক তাদের জন্য যারা শুধুমাত্র সেই ওয়ার্ডগুলোই নিজেদের ভোকাবুলারিতে অ্যাড করতে চান যেগুলো তাদের করা অত্যন্ত প্রয়োজন, যেগুলো খুবই আবশ্যিক তাদের জন্য। So please subscribe to this channel and click the bell icon to get notified. All the best.